আপনারা যারা আবুধাবিতে ঘুরতে আসার প্ল্যান করছেন, আজকের ভিডিওটা তাদের জন্য অনেক হেল্পফুল হবে। কারণ আজকের ভিডিওতে আমি আবুধাবির 3টা হাইলি রেকমেন্ডেড টুরিস্ট প্লেস শেয়ার করব, যেখানে ঘুরতে আসলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। শেখ জায়েদ গ্র্যান্ড মস্ক বা আবুধাবি গ্র্যান্ড মস্ক। শেখ জায়েদ গ্র্যান্ড মস্ক ইউএইর ক্যাপিটাল আবুধাবিতে অবস্থিত, আর এটা হচ্ছে গিয়ে ইউএইর সবচেয়ে বড় মসজিদ। বলা হয় এর একটা স্মল রেপ্লিকা ইন্দোনেশিয়ার সুরাকার্তা সিটিতে আছে। শেখ জায়েদ গ্র্যান্ড মস্ক 2007-এ ওপেন করা হয়, আর এই মসজিদের আর্কিটেক্টের নাম ইউসেফ আবদেলকি। শেখ জায়েদ মসজিদের এন্ট্রি ফ্রি, বাট আপনারা অবশ্যই আসার আগে বুকিং দিয়ে আসবেন, স্পেশালি যদি টুরিস্ট হিসেবে আসেন। মসজিদের ভেতরে প্রবেশের আগে কিছু রুলস অবশ্যই আপনাকে জেনে আসতে হবে। নাম্বার 1 হচ্ছে গিয়ে মডেস্ট অ্যাটায়ারে আসতে হবে। পৃথিবীর যে কোনো দেশের যে কোনো ধর্মের মানুষ যদি এই মসজিদে ঢুকতে হয়, অবশ্যই তাকে প্রপার অ্যাটায়ার অর্থাৎ ইসলামিক অ্যাটায়ারে আসতে হবে, তা না হলে মসজিদে ঢুকতে দেওয়া হবে না। আর আপনারা যদি ভুলে অন্য কোনো ড্রেস পরে আসেন, অবশ্যই মসজিদের পাশে একটি শপিং মল আছে, ওখান থেকে আপনারা মডেস্ট অ্যাটায়ার রেন্টও করতে পারেন কিংবা কিনে তারপর পরে ঢুকতে পারেন। মসজিদের ভেতরে স্মোকিং অ্যালাউড না, কোনো রকমের পুতুল অ্যালাউড না, যে কোনো বাচ্চাদের পুতুল কোনোটাই অ্যালাউড না, এবং হাত ধরাধরি করে ঘোরাঘুরি অবশ্যই অ্যালাউড না। এই জিনিসগুলো মাথায় রেখে অবশ্যই মসজিদে প্রবেশ করবেন। سمع الله لمن حمده ভিউয়ার্স, শেখ জায়েদ গ্র্যান্ড মস্কের ভেতরে ক্যালিগ্রাফিগুলো এত সুন্দর, এটা দেখার জন্য একবার হলেও আপনাদের এই মস্কে ভিজিট করা উচিত। বলা হয় ইসলামিক, মরিশ, মুঘল অ্যান্ড অটোম্যান আর্কিটেকচারাল আদলে এই মসজিদটা করা হয়েছে, যার ভিতরে 40,000 মানুষের ক্যাপাসিটি আছে। ভিউয়ার্স, এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে অজুখানা। এই মসজিদের অজুখানাগুলো দেখার মতো একটা জায়গা, অনেক বিশাল আর অনেক সুন্দর। মসজিদ থেকে বের হওয়ার পর একটা ছোট্ট সুভিনিয়র শপ আছে, যেখান থেকে আপনারা সুন্দর সুন্দর সুভিনিয়র কিনে স্মৃতি হিসাবে রেখে দিতে পারেন। নেক্সট, বুমা আউল ক্যাফে। আপনারা যারা আউল বা প্যাঁচা অনেক পছন্দ করেন, তাদের জন্য দিস ইজ দ্য বেস্ট প্লেস ইন আবুধাবি। এখানে অনেক প্রজাতির আউল আছে, অনেকগুলো আউল ছিল, অ্যান্ড পৃথিবীর ওয়ান অফ দ্য সেকেন্ড লার্জেস্ট আউলও এখানে ছিল। আপনাকে আউল দেখতে হলে 70 দিরহাম এন্ট্রি ফি দিতে হবে, আর যদি বাইরে থেকে দেখতে চান তাহলে আপনি কোনো এন্ট্রি ফি দিতে হবে না, শুধুমাত্র ক্যাফেতে বসে মজার কফি খাবেন আর আউল দেখবেন। আর যদি আউলকে কাছে গিয়ে ধরতে চান তাহলে অবশ্যই 70 দিরহাম টিকিট কেটে ভেতরে ঢুকে আপনারা এই জিনিসটা উপভোগ করতে পারেন। এটা কিন্তু দারুণ মজার একটা জায়গা, আউলগুলো
খুবই কিউট ছিল, খুবই সফট ছিল। আমার খুব ভাল লেগেছে। আমি অবশ্যই রেকমেন্ড করব এই প্লেসটা যারা আবুধাবিতে যাবেন আর যারা আউল পছন্দ করেন। অবশ্যই এখানে যাবেন। আউল ক্যাফে আবুধাবিতে আল সেফ ভিলেজ মলে অবস্থিত। আপনারা যারা যেতে চান অবশ্যই গুগলে সার্চ দিলে অ্যাড্রেসটা পেয়ে যাবেন। ফাইনালি যারা মিউজিয়াম লাভার তাদের জন্য মাস্ট ভিজিটেড একটা প্লেস লুভার মিউজিয়াম ইন আবুধাবি সাদিয়াত আইল্যান্ড। Louvre Museum was founded in UAE on 11th November 2017. 2007-এ UAE আর ফ্রান্সের মধ্যে একটা এগ্রিমেন্ট হয় যেখানে ফ্রান্স UAE-কে ফ্রান্সের বিখ্যাত যে মিউজিয়াম লুভার তার নাম ইউজ করার জন্য পারমিশন দেয় 2047 ইয়ার পর্যন্ত। এবং তারা আরও বলে ফ্রান্সের বাইরে এটা ফ্রান্সের সবচেয়ে লার্জেস্ট কালচারাল প্রজেক্ট ইন UAE। লুভারের এন্ট্রি ফি 65 দিরহাম। যারা হিস্ট্রি অ্যান্ড কালচার অনেক পছন্দ করেন তাদের জন্য আমি বলবো এটা অনেক পারফেক্ট একটা জায়গা দেখার জন্য। খুবই সুন্দর, অনেক বড়, এখানে কালচারাল অনেক কিছু দেখতে পাবেন, অ্যানশিয়েন্ট অনেক কিছু আছে, দেখতে খুবই ভালো লাগবে আপনাদের। ঘুরতে অনেক টাইম লাগে, প্রায় হাতে 3 ঘন্টা মতো সময় নিয়ে আসবেন। ভালো জুতা পরে আসবেন, কমফোর্টেবল জুতা পরে আসবেন যাতে অনেকক্ষণ হাঁটতে পারেন কমফোর্টেবলি। আমি আপনাদেরকে হাইলি রেকমেন্ড করব আবুধাবিতে আসলে অবশ্যই লুভার মিউজিয়ামে আসবেন। Does it say to put the torchlight? Or you're just in it? No, you can see. You can also see the shadow.